অনেকভাবে পেঁপে রান্না করে খেয়েছো। কেউ হয়তো ভাজি করে, কেউ ঝোল করে, আবার কেউ হয়তো অন্য কোনোভাবে পেঁপে রান্না করে খেয়েছো। কিন্তু আজকে আমি পেঁপের এমন একটা নতুন কায়দায় রান্না করে দেখাবো, যেভাবে রান্না করলে স্বাদে একেবারে অন্য রকম লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। এটা শুধু সাধারণ একটা পেঁপে রান্না নয়, আজকের রান্নায় থাকবে এমন একটা সিক্রেট মশলা ব্যবহার, যেটা এই সাধারণ পেঁপের স্বাদ আর ঘ্রাণ দুটো একেবারে বদলে দেবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো মূল রেসিপি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দিয়ে যুক্ত থাকো নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকো। তো দেখো, আমি পেঁপে রান্না করার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। তো দেখো, প্রথমে কিন্তু পেঁপের মুখটা কেটে নিলাম। এখন উপর থেকে পেঁপের খোসা ছাড়িয়ে নিব। একটু ডাবিয়ে ডাবিয়ে ছাড়াবো, যাতে পেঁপের সবুজ অংশটা যাতে না থাকে। পেঁপে শুধু খেতে সুস্বাদু নয়, পুষ্টিগুণে ও বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন সি, ক্যারোটিনেড ও ফাইবার রস সহ বিভিন্ন পুষ্টি উপাদান। ফাইবার হজমে স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা করে, আর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো পেঁপে কিন্তু আমরা অনেকেই খেতে চাই না, কিন্তু পেঁপে কিন্তু অনেক উপকার। আর এই পেঁপে রান্না করলে কিন্তু এভাবে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো দেখো, আমার পেঁপে কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পেঁপেগুলো আমি স্লাইস করে কেটে নিলাম। তারপরে প্রথমে কিন্তু বড় বড় স্লাইস করেই কেটে নিয়েছি। তোমরা যার যার সুবিধা মতো এভাবে কেটে নিতে পারো। তো এখন আমি একটু ছোট ছোট টুকরো করে পেঁপেগুলো কেটে নিচ্ছি। তোমরা তোমাদের চয়েস মতো কেটে নিবে। তো আমি এভাবেই কেটে নিলাম। শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা ও কোলাজেনের তৈরির ভূমিকা রাখে এই পেঁপে। চোখ ও ত্বকের স্বাভাবিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। হজম শক্তি ও স্বাভাবিক পেটের কার্যক্রমেও সহায়তা করে এই পেঁপে। তো আমরা কিন্তু অনেকেই এই পেঁপে খেতে চাই না। তো বন্ধুরা, এখন থেকে মাঝে মাঝে এরকম পেঁপে রান্না করে খাবে, অনেক ভালো লাগবে। তো দেখো, কথা বলতে বলতে আমার পেঁপেগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু একটু বেশি করেই রান্না করব, যেহেতু এই রান্নাটা করলে ঘরের সবাই অনেক পছন্দ করে, তাই সেই ক্ষেত্রে বেশি পরিমাণ করেই রান্না করলাম। এদিকে কিন্তু আমি পেঁপেটাকে একটু হাফ সেদ্ধ করে নিব, যেহেতু পেঁপের গায়ে প্রচুর পরিমাণে কোষ থাকে, সেই ক্ষেত্রে এখানে আমি একটু ভাপ দিয়ে নিব। তো এখানে কিন্তু একটা আলু নিয়েছি, তোমরা চাইলে এই আলুটা স্কিপ করে যেতে পারো। এখানে 1 চা চামচের মতো লবণ আর আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি পেঁপেগুলোকে হাফ ভাপ দিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব। আমি কিন্তু পেঁপের স্লাইসগুলো একটু মোটা মোটা করে কেটেছি, তোমরা চাইলে কিন্তু পাতলা করে কেটে নিতে পারো। তো দেখো, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর পেঁপের ভিতরে কিন্তু একদম কালারটা ঢুকে গিয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নিব, এবং ঢাকনাটা তুলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, আমার পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ওদিকে ভাপ দিয়ে নিলাম, আর পেঁপেগুলো সুন্দর করে আবারও নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে এই পেঁপেগুলো আমি রান্না করব কিন্তু মূলত শিং মাছ দিয়ে। তো শিং মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। তার আগে এখানে দেখো, আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এগুলো ভেজে নিব। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার করে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর এখন যে
আমি শিং মাছগুলো দেখালাম সেই মাছগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এগুলো একটু হালকা করে ভেজে নিব। তো এই তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নিব। তো শিং মাছগুলো দেখো আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। তার আগে এখানে আধা চা চামচের মতো লবণ, আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। মাছের প্রোটিন শরীরে স্বাভাবিক বৃদ্ধি ও কোষ মেরামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিং মাছে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত সহায়তা করে। আর মাছের মধ্যে থাকা 3 ধরনের ফ্যাটি অ্যাসিড সহ অন্যান্য পুষ্টি উপাদান সুষম খাদ্য অংশ হিসাবে শরীরের অন্যান্য উপকারী হতে পারে। শিং মাছে কিন্তু অনেক উপকারী। তো আজকে যে সবজি আর শিং মাছ দিয়ে রান্না করলাম এটা কিন্তু একটা রোগীর পথ্য খাবার। তোমরা এখানে রান্না করলে মশলা কম দিয়ে এই রান্নাটা করতে পারো, এতে খুবই উপকার হবে। তো আজকে কিন্তু আমি একদম কম মশলায় এই শিং মাছ আর পেঁপে রান্নাটা করব। তো দেখো মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে কষিয়ে রান্না করতে পারো। শিং মাছটা সাধারণত কষিয়ে রান্না করলেই ভালো হয়, কিন্তু আমার পরিবারে একটু ভেজে খেতে পছন্দ করে, সেই ক্ষেত্রে এখানে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরা বাটা, আধা চা চামচের মতো আদা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ বাটা 3 চা চামচের মতো। এখানে আমি আর কোনো বাহিরের মশলা ব্যবহার করব না, ঘরোয়া মশলায় এই রান্নাটা করব। তো এখানে মশলাটা কষানোর জন্য আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করে নিবে। তো আমি যেহেতু পেঁপে রান্না করব, এখানে ঝালের পরিমাণটা মিডিয়াম করে রান্না করব। এখানে 1 চা চামচের মতো মিষ্টি মরিচের গুঁড়ো দিলাম কালারের জন্য। এখানে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবে, যেহেতু পেঁপে রান্নায় কিন্তু ওরকম ঝাল দিলে যখন খাবে তখন কিন্তু গলাটা একটু জ্বলবে। তো দেখো আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিব কিছু সময় হাতে নিয়ে। আর কালারটা দেখেই বুঝতে পেরেছো কতটা লোভনীয় এবং দেখতে সুন্দর হয়েছে। তো মশলাটা কষাতে কষাতে কিন্তু উপরে তেলটা ভেসে উঠবে, তাহলেই বুঝতে পারবে যে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে পেঁপেগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেই পেঁপেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো এই মশলার মধ্যে পেঁপেগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে লবণ মশলা সবগুলো উপকরণ পেঁপের মধ্যে ঢুকে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করব। তো বন্ধুরা ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি পেঁপেগুলো মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পেরেছো কতটা লোভনীয় কালার হয়েছে। দেখতে যেরকম সুন্দর, রান্নাটা কিন্তু খেতে তার থেকে দ্বিগুণ স্বাদ হয়েছিল। তো আমি যেভাবে ঘরোয়া মশলা বেটে রান্না করলাম, অবশ্যই একবার ট্রাই করে দেখো এভাবে পেঁপে রান্না করে, অনেক মজার হবে। শেষে রয়েছে একটা সিক্রেট মশলা, আর এই মশলা দেওয়ার কারণে কিন্তু এই পেঁপের তরকারি ঘ্রাণ এবং স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আবারও 5 মিনিটের মতো আমি জাল করে নিলাম এবং তরকারিটাকে একটু বলক করে তুলে নিলাম। এখানে কয়েক পিস আলু তুলে আলুগুলো আমি একদম ভেঙে দিব তরকারির মধ্যে, এতে করে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো দেখো চামচের সাহায্যে আলুগুলো একদম ভেঙে দিয়েছি, আর মাছগুলো দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো আমি জাল করে নিব। শেষে দিয়ে দিব এই ম্যাজিক মশলাটা, এটা হলো দারুচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এটা কিন্তু রান্নার শেষ মুহূর্তে গিয়ে অ্যাড করবে। দেখবে এই মশলাটা দেওয়ার পরে কিন্তু পুরো ঘর একদম ঘ্রাণে ময়ময় হয়ে যাবে এবং আশেপাশের মানুষও কিন্তু এই ঘ্রাণ উপভোগ করবে। তো দেখো আমার রান্নার শেষ মুহূর্তে কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম, যে বেরেস্তাগুলো আমি করে নিয়েছিলাম। এবার
এবার চলে এসেছি আমাদের রান্নার সবচেয়ে সুন্দর মুহূর্ত পরিবেশনের পালা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, রান্নাটা তৈরি হয়েছে। ঝোলের মধ্যে মশলার সুন্দর ঘ্রাণ আর শিং মাছের সঙ্গে সব উপকরণ মিলিয়ে তৈরি হয়েছে একেবারে জমজমাট একটা পদ। আর এই একটা পদ দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। যে কেউ এই রান্নাটা কারো সামনে করে তৈরি করে দিলে সে তোমার প্রশংসার পঞ্চমুখ হবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।